আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমাদের নিজস্ব লেখা একটি গল্প প্রকাশিত হবে। সেই অনুযায়ী আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আদিত্য প্রামাণিকের লেখা আত্মার সঙ্গে আত্মীয়তা। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের প্রথম পর্ব নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প আত্মার সঙ্গে আত্মীয়তা। জীবনের কিছু পর্যায়ে এমন ঘটনা ঘটে সেই স্মৃতি আঁকড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আমি অনির্বাণ বিএফএ নিয়ে কলকাতায় যখন ভর্তি হলাম তখনকার ঘটনায় আজ বলবো। গড়বেতা থেকে একটি গ্রামের ছেলে যখন শহরের জাঁকজমকপূর্ণ এলাকায় পড়ে তখন তার মানিয়ে নিতে কিছুদিন সময় তো লাগবেই। দমদমের কাছে একটি মেসে প্রথমে উঠেছিলাম, কিন্তু মেসে একটি দুর্ঘটনার জন্য সবাইকে মেস ছাড়তে হয়। আমরা যারা মেসে ছিলাম সবাই আলাদা হয়ে যায়। অন্য মেস নেবার থেকে একটি স্বয়ংসম্পূর্ণ একটি আলাদা বাড়ি ভাড়ার নেওয়ার কথা মাথায় আসে। ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগেকার। তখন 500 টাকায় ঘর ভাড়া পাওয়া যেত, তাই দমদমের কাছে একটি ঘর ভাড়া পাওয়া গেল, সেটা অনেক খোঁজার পর। বর্তমানে সেটি এখন হনুমান মন্দিরের কাছে রয়েছে। মালিক থাকে না, দুটি ঘর, একটি ড্রয়িং রুম ও রান্না করার জায়গা। হাতে যেন চাঁদ পাওয়া গেল। মালিক ঘর দেখিয়ে বলে গেলেন যে মাসের প্রথমে এসে উনি আবার তদারকি করবেন, খবর নিয়ে যাবেন। জিনিসপত্র গুছিয়ে প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে গেলাম। যাই হোক, প্রথম দিন বেশ ভালোই কাটলো। দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য তৈরি হয়েছি, জাস্ট বের হয়েছি, এমন সময় বাড়ির সামনে আরেকটি বাড়ি রয়েছে। সেই বাড়ির বারান্দায় এক ভদ্র মহিলা একটু আগ্রহের দৃষ্টিতে যেন তাকাচ্ছিল, যেন কিছু বলবার চেষ্টা করছিল। একে তো একা থাকি, তার উপর আবার অচেনা পরস্ত্রী, এমনভাবে তাকানোতে একটু অস্বস্তি বোধ হয়েছিল। এড়িয়ে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে এই ঘটনা কিন্তু একদিনেই থেমে থাকলো না। প্রায় প্রত্যেক দিনই উনি ঠিক আমার যাবার সময় বারান্দায় দাঁড়িয়ে থাকেন। সেই সময় অস্বীকার করবার উপায় ছিল না। অনেক কিছু চিন্তা কিন্তু বুকে দোলা দিয়েছিল। এভাবে দিন সাথে কাটলো। সেদিন ছিল মঙ্গলবার। ইউনিভার্সিটির কাজগুলি সেরে ক্যানভাসে মনোযোগ দিয়েছিলাম। আঁকা আমার হবি, প্যাশন সবই বলতে পারেন। আর এই নিয়ে আমার পড়াশোনা। ক্যানভাসে তুলির ছোঁয়া দিতে যাব, ঠিক সেই সময় হলো কি লোডশেডিং। মোমবাতিটা জ্বালিয়ে আলো আঁধারির পরিবেশ করে তুলে চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো ঘরে কিন্তু আমি একা নেই। চোরের উপদ্রব তো সম্ভব নয়। যেভাবে বাড়ির পরিস্থিতি
কোনো মতেই চোর প্রবেশ করতে পারে না। মোমবাতি নিয়ে চারিদিক দেখলাম, না, কেউ কোথাও নেই। মনের ভুল ভেবে বসতে যাব, আবার সেই একই অনুভূতি। কিছুক্ষণ বাদে মনের ভেতর ভয় মিশ্রিত এক অনুভূতিতে মনে হলো ঘরে যিনি আছেন তিনি কিন্তু পুরুষ নন, কোনো স্ত্রীলোক। কারণ ব্যাঙ্গেলসের আওয়াজ পাওয়া গেল। এইরকম একটা অনুভূতি, যেন ভয়ের সঙ্গে একটা মিশ্রণ, বুককে কাঁপিয়ে দিয়ে গেল। ভয়ের যখন চরম সীমায় বুক ওঠানামা করছে, ঠিক তখনই কেউ যেন ঠিক বলে উঠল, আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন। এক মেয়ের কণ্ঠস্বর, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র দেখতে পেলাম না। মোমবাতি নিয়ে এদিক ওদিক যাই করলাম, কোথাও তার লেশ মাত্র নেই। একবার মনে হলো পাশের বাড়ির মহিলাটিকে, না, এ যে কণ্ঠস্বর প্রায় ৮৮ বর্ষীয় কোনো যুবতী বলতে শুরু করলো, ভয় পাবেন না, আমি এখানেই থাকি। আজ প্রায় ২০ বছর হলো আমি একা এই বাড়িতে চির নিঃসঙ্গ। আপনার পাহাড়ের গায়ে গ্রাম, ওই ছবিটা আমার খুব ভালো লেগেছে। হঠাৎ আমার পিছনে রাখা ছবিটার দিকে নজর পড়ল। হ্যাঁ, এটা তো আমারই আঁকা, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। বসে পড়লাম সোফায়। একটু ধাতস্থ হবার পর প্রশ্ন করলাম, কে আপনি? সে নাই বা জানলেন, ভয় করছে? না, মানে ভয় নয়, তবুও। বুঝেছি, কায়াহীন তো, তাই। কিন্তু ভেবে দেখুন না, আপনারও কেউ নেই, আর আমি একা। বন্ধু হওয়া যায় না? বন্ধু? কিন্তু কেন? কলেজে উঠেছে, মেয়ে বন্ধু নেই? না হয় আর একটা হলো, কিন্তু আমি কেন? তাছাড়া আমি তো আপনাকে চিনি না পর্যন্ত। শেষ হলো আজকের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্বের জন্য অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।